যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশে রবিবার থেকে অভিযান শুরু হয়। অভিযানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা অংশগ্রহণ করে। ইতোমধ্যে প্রায় 1000 লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। এই অভিযানে আইসিই ছাড়াও এফবিআই, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিইএ এবং বিচার বিভাগের অন্যান্য সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন। ধারণা করা হচ্ছে অভিযানটি 1 সপ্তাহ পর্যন্ত চলবে। শিকাগোতে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে একটি মামলা করেছে শহরটির অভিবাসী অধিকার সংরক্ষণকারী সংগঠনগুলো। ট্রাম্পের নির্দেশনায় অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর কাজের দায়িত্ব পেয়েছেন টম হোম্যান। তিনি আইসির সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন। টম হোম্যান তার একটি সাক্ষাৎকারে বলেন, অবৈধ অভিবাসন সমস্যা মোকাবেলায় পুরো প্রশাসনকে কাজে লাগানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আইসিই জানায়, গত রবিবার দেশজুড়ে 956 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিকাগোয় অতিরিক্ত অভিযান ছাড়াও অন্যান্য শহর যেমন আটলান্টা, পুয়ের্তো রিকো, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস, অস্টিন এবং টেক্সাসে অভিবাসন সংক্রান্ত তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আইসির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দৈনিক 75 জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। গত অর্থবছরে আইসির অভিযানে 1,13,431 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শিকাগোর স্থানীয় একটি অলাভজনক প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের নানা তৎপরতার মুখে আতঙ্কে রয়েছেন শহরটির অনেক অধিবাসী। তাদের অনেকে স্কুল বা কাজে যাচ্ছেন না। এদিকে শিকাগোতে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে একটি মামলা করেছে শহরটির অভিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠনগুলো। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের উপকণ্ঠ থেকে হন্ডুরাসের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন আইসির সদস্যরা। তার কোনো বৈধ নথিপত্র ছিল না। তার ভাই এডউইন ভালদারেস বলেন, ওয়াল্টার নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ওয়াল্টারের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ নেই। আটলান্টার উপকণ্ঠের টাকার এলাকা থেকে নথিপত্রহীন আরেক অভিবাসীকে গির্জা থেকে গ্রেপ্তার করা হয়। ওই গির্জার যাজক লুইস ওত্রি সিএনএনকে বলেন, ধর্মীয় আনুষ্ঠানিকতা চলাকালে গির্জার কয়েকজন সদস্য ওই ব্যক্তিকে বাইরে বের করে নিয়ে যান। বাইরে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করে আইসিই সদস্যরা। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানো হয়েছে। সেখানকার হুনুলুলু শহরে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়। এ সময় কলোরাডোয় মাদক চোরাচালানের এবং ভেনেজুয়েলার অপরাধী চক্রের প্রায় 50 জনকে আটক করে ডিএ ও আইসির সদস্যরা। এদিকে যুক্তরাষ্ট্র থেকে শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠানো হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে ব্রাজিল প্রশাসন। তাদের অভিযোগ, এসব করে শরণার্থীদের সম্মান নষ্ট করা হয়েছে। গত শনিবার ব্রাজিলের শরণার্থীদের বোঝাই করা একটি বিমান আমেরিকা থেকে রওনা দেয়। বিমানটিতে 88 জন শরণার্থী, 16 জন মার্কিন নিরাপত্তা কর্মী এবং 8 জন বিমান কর্মী ছিলেন। ওই বিমানে সব শরণার্থী হাতকড়া পরানো অবস্থায় ছিল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ান্ডোস্কি। ঘটনার কথা তিনি দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে জানিয়েছেন। পরে প্রেসিডেন্টের হস্তক্ষেপে বিমানের সব শরণার্থীকে নামিয়ে দেশের বিমানে সম্মানের সাথে নিজ নিজ রাজ্যে পাঠানো হয়। ক্ষমতায় এসেই দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের চিহ্নিত করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাদের কাছে কাগজ নেই তাদের আটক করে নিজ নিজ দেশের পথে বিমানে তুলে দেওয়া হচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন।